হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে WBSSC গ্রুপ সিডি এক্সামের জিকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, একটি নতুন প্র্যাকটিস সেট। তো এখানে মোট প্রশ্ন আছে 20টি। তো এই 20টির মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো, শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের সংবিধানে মোট তপশিলির সংখ্যা কত? তো দেখো, MCQ প্রশ্ন, এখানে মোট 4টি অপশন দেওয়া আছে। তো এর অ্যান্সার কী হবে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো ভারতের সংবিধানে মোট তফসিলির সংখ্যা আছে 12টি। অপশন সি হবে এর অ্যান্সার, 12টি। এর অ্যান্সার হবে অপশন সি, 12টি। তো সংবিধান প্রণয়নের সময় 8টি তফসিলি ছিল। তো পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে আরও 4টি তফসিলি বাড়ানো হয় এবং মোট তফসিলির সংখ্যা হয় 12টি। তো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন আছে, ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন? তো তোমরা তোমাদের অ্যান্সারটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে থেকো। তো দেখো, এর অ্যান্সার কি হবে? ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার ছিলেন মীরা কুমার। মীরা কুমার ছিলেন ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার। তো 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত 15তম লোকসভা স্পিকার কিন্তু ছিলেন তিনি। পরের প্রশ্ন আছে, নীল বিদ্রোহ কোন রাজ্যে শুরু হয়েছিল? নীল বিদ্রোহ কোন রাজ্যে শুরু হয়েছিল? তো এর অ্যান্সার হবে, নীল বিদ্রোহ পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল। অপশন সি হবে এর অ্যান্সার। নীল বিদ্রোহ পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল। 1859 সালে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। তো কৃষকরা ব্রিটিশ নীলকর সাহেবদের বিরুদ্ধে এই নীল বিদ্রোহ করেছিল 1859 সালে। পরের প্রশ্ন হলো, ভারতের পরিকল্পনা কমিশন কোন সালে বিলুপ্ত হয়? ভারতের পরিকল্পনা কমিশন কোন সালে বিলুপ্ত হয়? তো এর অ্যান্সার হবে, ভারতের পরিকল্পনা কমিশন বিলুপ্ত হয় 2015 সালে। 2015 সালে। অপশন সি হবে এর অ্যান্সার, 2015 সালে। তো 5এর প্রশ্নটা আগে চলে এসেছিল। তো দেখো, এরপর আমরা দেখে নেব 4এর প্রশ্ন। তো 4এর প্রশ্ন কি আছে দেখো, কোন নদীকে বাংলা দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলা দুঃখ বলা হয়? দামোদর, ভাগীরথী, তিস্তা নাকি সুবর্ণরেখা? তো এর অ্যান্সার হবে, বাংলা দুঃখের নদী বলা হয় অপশন এ। অপশন এ হবে অ্যান্সার, ঠিক আছে। দামোদরকে কিন্তু বলা হয় বাংলার দুঃখের নদী, কারণ প্রতি বছর বর্ষাতেই কি ভয়াবহ বন্যা সৃষ্টি করতো এই নদী, সেই কারণেই কিন্তু দামোদরকে বাংলা দুঃখ বলা হয় বা বাংলা দুঃখের নদী বলা হয়। তো দেখো, এরপর আমরা দেখব 6এর প্রশ্ন। তো 6এর প্রশ্নে কি আছে দেখো, 6এর প্রশ্নে বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এর অ্যান্সার কি তোমরা জানো? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অপশন বি। অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন আছে, যে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি চালু হয় কোন সালে? ঠিক আছে, মেক ইন ইন্ডিয়া কর্মসূচি চালু হয় কোন সালে? তো দেখো, কোন সালে চালু হয়েছিল প্রথমে আমরা জেনে নিই যে মেক ইন ইন্ডিয়া, ঠিক আছে, কর্মসূচিটি কি এবং কে এই কর্মসূচিটি প্রণয়ন করেছিলেন? ঠিক আছে, তো এই মেক ইন ইন্ডিয়া কর্মসূচি হলো, মানে এর লক্ষ্য হলো কি, যে ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। ঠিক আছে, ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। আর এটা প্রণয়ন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, আর এটি প্রণীত হয়েছিল 2014 সালে। ঠিক আছে, অপশন সি হবে এর অ্যান্সার, 2014 সালে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি চালু করা হয়েছিল। পরের প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে? তো যারা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পারছো, তো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, তো কমেন্টের মাধ্যমে তাদের অ্যান্সারটা পাঠিও। আর যারা পারছো না তারা অবশ্যই দেখতে থাকো। তো সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে?
তো এর অ্যান্সার হবে যে অপশন বি কিন্তু হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অনুচ্ছেদ 356, ঠিক আছে, অনুচ্ছেদ 356, অপশন বি হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন বলছে যে ভারতের জাতীয় প্রতীক সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? তো ভারতের জাতীয় প্রতীক সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? তো এর অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, অ্যান্সার হবে অপশন বি, মুন্ডক উপনিষদ থেকে কিন্তু নেওয়া হয়েছে ভারতের জাতীয় প্রতীক সত্যমেব জয়তে। পরের প্রশ্ন বলেছে যে পশ্চিমবঙ্গের সুন্দরবন কোন জেলায় অবস্থিত? তো এটি একটি খুবই সহজ প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন কোন জেলায় অবস্থিত? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে, অ্যান্সার হবে অপশন সি, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা হবে এর অ্যান্সার। পরের প্রশ্নে যাব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই ধরনের প্র্যাকটিস সেট তোমাদের কাছে সবার আগে পৌঁছায় এবং তোমরা এই সমস্ত প্র্যাকটিস সেটগুলি প্র্যাকটিস করতে পারো। তো পরীক্ষা কিন্তু তোমাদের খুব সামনেই, তো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে কিন্তু পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনও নির্দিষ্ট করে কোনো তারিখ দেওয়া হয়নি, তো খুব তাড়াতাড়ি WBSSC তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তো দেখো প্রশ্ন কি আছে, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ঠিক আছে, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এর অ্যান্সার হবে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন সি, ডক্টর BR আম্বেদকর, ঠিক আছে, ডক্টর BR আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান। পরের প্রশ্নে যাব। তো ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন সাল থেকে কার্যকর হয়? ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন সাল থেকে কার্যকর হয়? তো এর অ্যান্সার হবে ভারতের জাতীয় ক্যালেন্ডার কার্যকর হয় 1957 সাল থেকে, ঠিক আছে, অপশন সি হবে অ্যান্সার, 1957 সাল থেকে কার্যকর হয়। তো এই যে ক্যালেন্ডার, ভারতের যে জাতীয় ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারকে কিন্তু শকা ক্যালেন্ডারও বলা হয়, ঠিক আছে, শকা ক্যালেন্ডারও কিন্তু বলা হয়। পরের প্রশ্নে বলেছে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? ঠিক আছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো এর অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, অপশন এ হবে এর অ্যান্সার, গঙ্গা। গঙ্গা নদী সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। তো দেখো গঙ্গার দৈর্ঘ্য কিন্তু প্রায় 2525 কিলোমিটার, 1600 মাইল, ঠিক আছে, মাইল হিসেবে 1600 মাইল। আর উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমাবহ, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমাবহ, ঠিক আছে। প্রবাহ হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। মোহনা হলো কি? পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে কিন্তু মিলিত হয়েছে, ঠিক আছে। আর বাংলাদেশে তার একটি পদ্মা নামে শাখা নদীও আছে। আর গুরুত্ব কি? এই গঙ্গা নদীর গুরুত্ব হচ্ছে হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এটি সবচেয়ে পবিত্র নদী, ঠিক আছে। পরের প্রশ্নে যাব। তো পরের প্রশ্নে বলেছে যে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কোন সালে? ভারত ছাড়ো আন্দোলন, তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে, ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে। তো ভারত ছাড়ো আন্দোলন কার নেতৃত্বে শুরু হয়েছিল কি তোমরা জানো? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল, ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল। তারিখটা দেখো 8ই আগস্ট তারিখ, আর স্থানটা হলো কি? মুম্বাই, ঠিক আছে, তৎকালীন বোম্বেতে। পরের প্রশ্ন বলেছে যে কোন রাজ্যকে ভারতের চা বাগানের রাজ্য বলা হয়? ঠিক আছে, কোন রাজ্যকে ভারতের চা বাগানের রাজ্য বলা হয়? কোন রাজ্যকে? পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা নাকি তামিলনাড়ু? কোন রাজ্যকে বলা হয়? তো এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আসাম, ঠিক আছে, অপশন বি, আসাম রাজ্যকে কিন্তু বলা হয় যে ভারতের চা বাগানের রাজ্য, ঠিক আছে। আসামের ব্রহ্মপুত্র নদীর উপত্যকায় বিশাল চা বাগানের জন্য কিন্তু এই আসামের চা বিখ্যাত। পরের প্রশ্ন বলেছে যে ভারতের প্রথম সাধারণ নির্বাচনে মোট লোকসভার আসন কত ছিল? ঠিক আছে, আসনের সংখ্যা কত ছিল? ভারতের প্রথম সাধারণ নির্বাচনে মোট লোকসভার আসন সংখ্যা।
তো কত আসন ছিল? তো এর অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, অপশন এ হবে এর অ্যান্সার 489 জন, ঠিক আছে, 489টি, ঠিক আছে, 489টি আসন সংখ্যা ছিল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় বিষ্ণুপুর টেরাকোটা মন্দির শিল্পের জন্য বিখ্যাত? ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় বিষ্ণুপুর টেরাকোটা মন্দির শিল্পের জন্য বিখ্যাত, মন্দিরের জন্য বিখ্যাত? তো এর অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, অ্যান্সার হবে অপশন বি, বাঁকুড়া জেলা কিন্তু বিখ্যাত। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে? ঠিক আছে, কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? তো এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অনুচ্ছেদ 51A, অনুচ্ছেদ 51A-তে কিন্তু মৌলিক কর্তব্যের উল্লেখ আছে। পরের প্রশ্ন বলছে যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক নাকি হেগ? কোথায় অবস্থিত? জাতীয় সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর অ্যান্সার হবে অপশন সি হবে অ্যান্সার, নিউ ইয়র্ক, ঠিক আছে। পরের প্রশ্ন তো আজকের শেষ প্রশ্ন এটা। তো আজকে তো মোট 20টা প্রশ্ন ছিল, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে 20-র মধ্যে তোমাদের স্কোর কত হলো, ঠিক আছে। তো প্রতিদিন কিন্তু তোমরা এইভাবেই প্র্যাকটিস করতে থাকো, আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি নতুন নতুন প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ নতুন প্রশ্ন নিয়ে প্র্যাকটিস সেট বানিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চল কোন জেলাগুলির সাথে যুক্ত? তো এর অ্যান্সার কিন্তু হবে অপশন সি, ঠিক আছে, অ্যান্সার হবে অপশন সি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর। তো পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চল এই জেলাগুলির সাথে কিন্তু যুক্ত। জঙ্গলমহলে মূলত আদিবাসীরা বসবাস করে, ঠিক আছে। তো এই জঙ্গলমহল কি আদিবাসী অধ্যুষিত অঞ্চল নামেও কিন্তু পরিচিত। তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট। তো তোমাদের স্কোর কত হচ্ছে আজকে 20-র মধ্যে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি প্র্যাকটিস সেট নিয়ে পরের কোনো একটি ভিডিওতে।